তিন দিনের সফরে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে একগুচ্ছ কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী শুক্রবার উত্তর পূর্বের ওই রাজ্যে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হবে উত্তর পূর্বাঞ্চল পরিষদের প্লেনারি অধিবেশনের প্রাক কারিগরি অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করার কথা রয়েছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের বলে সূত্রের খবর। পরদিন আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে উত্তর পূর্বাঞ্চল পরিষদের ৭২তম প্লেনারি অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পরিষদের চেয়ারম্যান অমিত শাহ। এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত থাকবেন উত্তর পূর্বের সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীরা সহ উত্তর পূর্বাঞ্চল পরিষদের ২ জন সদস্য। এরপর রবিবার ধলাই জেলায় ব্রু শরণার্থী শিবিরে একটি জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে আগরতলায় ফিরে এসে ন্যাশনাল কোঅপারেটিভ কনফারেন্সে তিনি অংশগ্রহণ করবেন বলে সূত্রের খবর। বর্তমানে একাধিক ইস্যুতে তপ্ত রয়েছে বাংলাদেশ। এই আবহে পদ্মা পাড়ের নেতাদের মুখে বারংবার শোনা যাচ্ছে ভারতের বিরুদ্ধে হুমকির সুর। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ত্রিপুরা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রেশমি দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।